নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে মূলত বালিচকের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়া, মুড়ির দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব দিকে জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে এবং একেবারে উপরের দিকে যদি আমরা দেখি জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। 28 তারিখ শুক্রবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। কিছুটা দক্ষিণ 24 পরগনার এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি জয়নগর, মাঝিলপুর, গোসাবার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন, সকাল থেকে মূলত কিছুটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলি রয়েছে মূলত দেখুন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, মন্দারমণির দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন কয়েকটি যে উপকূলবর্তী এলাকা রয়েছে কিছুটা দেখুন ভগবানপুর, বাজকুল, ময়না এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদল, পিংলা, সবগণের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচকের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, জয়নগর, মাঝিলপুর ও এদিকে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনানের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন উত্তর 24 পরগনার হাবড়া, নগরুঘাট দিকে, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে হালকা বৃষ্টি, চন্দননগর, খড়দার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন আরামবাগ, হুগলির দিকে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা দশঘোড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জগৎবল্লভপুর, দশঘোড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন শান্তিপুর, নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা পশ্চিম দিকের বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, মুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে উত্তর পূর্ব দিকে জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং একেবারে উত্তর পূর্ব দিকে জঙ্গিপুর, এদিকে বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুলিয়ান, অমরপাড়া, গোদ্দা, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে শনিবার অর্থাৎ দেখুন 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি
ভারী বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত খড়গপুর, বেলদা, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া। দেখুন জলেশ্বর, দীঘা, কাঁথি, হলদিয়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন চন্দননগর, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এবং পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া এবং বেলডাঙ্গা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, নানুর, মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এবং কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর এবং উত্তর 24 পরগনা, চন্দননগর, খড়দা, হাবড়া এবং পাশাপাশি দেখুন এদিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এবং পাশাপাশি হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে মূলত দেখুন খানাকুল এবং পাশাপাশি জংলাপাড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা দশঘোড়ার দিকে বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং দেখুন এদিকে বৃষ্টি কিন্তু হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত মন্তেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাটুলি, মুরগাছা, এদিকে দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত দমকল, করিমপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জলঙ্গি, করিমপুর, দমকল, হরিহরপাড়া, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, বড়োয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূমের রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা পরবর্তীকালে একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা জোরালো থাকবে। বেলডাঙ্গা এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ দেখুন সোমবার যদি মাসের শেষ দিন দেখি সোমবার 31 তারিখ সোমবার মাসের শেষ দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, জয়নগর, মাঝিলপুর এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। মূলত খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূমের সিউড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে দুমকা, অমরপাড়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা নগরুকা, হাবড়া, স্বরূপনগর এদিকে দেখুন বনগাঁর দিকে ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ।